রেড ভেলভেট কেক আসলে কি? এটা লাল রঙের একটা কেক? একদমই না। এটা দেখতে অন্যরকম, খেতেও অন্যরকম। আর যেরকম ভেলভেটি একটা স্ট্রাকচার তৈরি হয়, এই স্ট্রাকচারের সঙ্গেও আপনি অন্য কোনো কেকের মিল পাবেন না। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একদম ক্লাসিক রেড ভেলভেট কেক, বাট ইন এ নিউ ওয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুগার বাংলা। প্রথমেই রেডি করে নিচ্ছি শুকনো উপকরণ। ময়দা নিয়ে নিয়েছি 3 কাপ এবং আরও 1/3 কাপ, যেটা 397 গ্রাম। যারা মেজারমেন্টের জন্য কাপ ব্যবহার করেন তারা আলাদা একটা চামচ দিয়ে উপর থেকে এভাবে স্প্রিঙ্কল করে ময়দাটা ভরে নেবেন। কখনো স্কুপ করে ময়দা উঠাবেন না, এতে পরিমাণে অনেক বেশি চলে আসে আর কেকটা তখন খেতে খুব বাজে লাগবে। এরপর এখানে অ্যাড করে দেব কোকো পাউডার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এরপর সবকিছু চেলে নিতে হবে। চালা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ চিনি, যেটা 400 গ্রাম। আর আমরা চিনিটা অবশ্যই ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে একপাশে রেখে দিচ্ছি। বাটার মিল্কের জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ দুধ, 1 কাপ এবং আরও আধা কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিয়ে দিতে পারবেন। একটু মিক্স করে নিয়ে একপাশে রেখে দেব 5 মিনিটের জন্য। এরপর একটি আলাদা বলে যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। তেল দিয়ে দিচ্ছি 1 কাপ এবং আরও আধা কাপ। এরপর একটি হুইস্ক দিয়ে 1 মিনিট বিট করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 চা চামচ। অ্যাড করে দিচ্ছি ফস্টার ক্লার্কের রেড কালার। আমি এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি, তবে আপনারা কালারটা যদি আরেকটু ডিপ চান তাহলে 2 টেবিল চামচ দিয়ে দেবেন। এরপর আবার একটু সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই পুরো লিকুইডটা যে শুকনো উপকরণ আমরা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেব। এরপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না। একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় বোলের নিচের দিকে ময়দা জমে থাকে। আপনারা কেক ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন। এর থেকে যদি বেশি ভারী বা ঘন মনে হয় তাহলে আরেকটু বাটার মিল্ক বা লিকুইড দুধ অ্যাড করে দেবেন। কোনোভাবেই ওভার মিক্স করবেন না। যখনই দেখবেন যে ময়দাটা মিশে গিয়েছে তখনই থেমে যাবেন। আমি এখানে 8 ইঞ্চি সাইজের 2টি রাউন্ড প্যান নিয়ে নিয়েছি এবং নিচে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার দিয়ে দিয়েছি। একটি সাসলিকের কাঠি দিয়ে কেক ব্যাটারটা একটু নেড়ে দিচ্ছি এবং ভালো করে প্যানটা একটু ট্যাপও করে নিতে হবে, যাতে ভেতরে কোনো বড় ধরনের বাবল থাকলে বের হয়ে যায়। কেকটা বেক করতে হবে প্রি হিটেড ওভেনে